আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমরা গত পর্বে এই লোগোটা বানিয়ে দেখিয়েছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। আপনি যদি লোগো ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে চান আর আপনার কাছে যদি এই 10-12 মিনিট সময় না থাকে ভিডিওটা দেখার, তাহলে আসলে আমি বলবো আপনাকে দিয়ে কেরিয়ার করা সম্ভব না। আর যদি মনে চাচ্ছে কিছু করার কিন্তু পারেন না, বোঝেন না, সেটা অসুবিধা নেই, কিন্তু কিছু করার চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টা থেকে অন্তত প্রথম ক্লাসে দেখেন, এইটাও দেখেন, এরকম আরও কয়েকটা পর্ব দিব যেখানে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে লোগো ডিজাইন নিয়ে কেরিয়ার করবেন। তারপরে আপনি সিদ্ধান্ত নিয়ে সেভাবে কেরিয়ার করতে পারেন যদি আপনার ভালো লাগে। এটাই হচ্ছে পরামর্শ। তো যারা আগের পর্বটা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আনিসুর রহমান প্রো ইউটিউব চ্যানেলে পাবেন, আনিসুর রহমান নামে ফেসবুক আইডি পেজেও পাবেন। তো আজকের পর্বে আমরা এই লোগোটা নিয়ে একটা নতুন কনসেপ্ট তৈরি করব, অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করবো যে আসলে লোগো ডিজাইনে অনেক রকমের টেকনিক আছে, আর আপনি যত বেশি টেকনিক জানবেন তত আপনি লোগো ডিজাইনে ভালো করতে পারবেন। আর আমি মূলত টেকনিক্যালি লোগো ডিজাইনগুলো শেখাই, বিভিন্ন টেকনিকগুলোকে আয়ত্তে আনার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি। তো এটাকে আমি রেখে দিচ্ছি ব্যাকআপ হিসাবে সাইডে। আর Ctrl-Alt-2 দিয়ে আনলক করে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আনলক করে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে কালারটা একটু ডিপ করে দিচ্ছি। ডিপ করে দিয়ে আবার Ctrl-2 দিয়ে আবার লক করে দিচ্ছি। আর আমাদের যে আগের ব্যাকআপ ছিল, যারা আগের পর্ব দেখেছেন, না দেখে থাকা দেখে নেবেন, দেখার পর এটা দেখলে খুব সহজ হয়ে যাবে। এটাকে আমি দৌড়ে অল্টার প্রেস করে কপি করে আনবো, ব্যাকআপটাকেই আমি কপি করে নিয়ে আসলাম। এবার এই বাইরের বর্ডারটা বাদ দিব, এই সার্কেলটা বাদ দিব। আর এখানে দুইটা পাতা, কিন্তু দেখেন দুইটা, চিকনটা আমরা ডিলিট করে দিলাম আর মোটাটা রাখলাম। এটা নিয়ে আমরা নতুন একটা কনসেপ্ট বিল্ড আপ করব। তো সেটা করার জন্য আমরা এদিক থেকে ইলিপস টুলটা নিচ্ছি, এখান থেকে শিফট টুলটা চেপে একটা বৃত্ত উঠাবো। এবার এই বৃত্তের কালারটা একটু চেঞ্জ করে দিই, আর নিচের যে শেপটা এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্টে নিয়ে আসলাম। ওকে, এই যে এখানে গ্যাপ, এই গ্যাপটা রাখা যাবে না। আর উপরে মোটামুটি একটা জায়গা থাকুক, এটা আমি চাই। তো একটু নিচে নামাই, অসুবিধা নেই, উপরে একটা জায়গা থাকুক এটা চাই। শিফটওয়ালা চেপে একটু বড় করি, মিডলেই আছে, তারপরে সিলেক্ট করে ডানে বা মিডল করে নিতে পারি। একটু পার্থক্য ছিল কিন্তু এটা করে নিলাম। এবার এই উপরের যে পাতাটা, এটাকে আমি আবার অফসেট করব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে আবারও অফসেট করে দিয়ে 10 অফসেট দিলাম প্লাস, দেন ওকে। এবার এই যে বাইরের বৃত্তটা, এই বৃত্তটা একটা ব্যাকআপ রাখবো, একটা বর্ডার হিসাবে তৈরি করব, বর্ডার হিসাবে। তো এটাকে সিলেক্ট করে Ctrl-C Ctrl-F কপি পেস্ট করলাম। তারপরে সিলেক্ট করে এখানে কিন্তু দুইটা হয়ে গেছে Ctrl-C Ctrl-F দেওয়াতে। এবার একটাকে ধরে এখান থেকে স্টক ফিল্ডটা অফ করে দেবো আর স্টকটা অন করে দেবো, যে কোনো একটাকে ধরে। আর স্টক কালারটা সাদা করে দিচ্ছি, আর একটু শিফটওয়ালা চেপে একটু দূরে বড় করে দিলাম, একটু গ্যাপ রাখলাম। আর আমাদের এই পাতাটা খেয়াল করে দেখেন, পাতাটা কিন্তু বৃত্তকে সেট করে বাইরে চলে গেছে। তো এটাই হতে হবে, বৃত্ত থেকে কম হলে কিন্তু কাটতে পারবো না। এভাবে রাখলাম। এবার এই স্ট্রোকটাকে ভেঙে ফেলবো, সিলেক্ট করে অবজেক্ট থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিই, 10 দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিলাম। স্টক থাকলে স্টককে ভেঙে ফেলতে হয়, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে ব্যাকআপ রাখবো যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে। যেমন এটা থেকে আমরা ব্যাকআপ নিয়ে কাজ করতেছি, ঠিক এরকম করে কিন্তু আমাদের কাজে লাগতে পারে। তো এভাবে সিলেক্ট করে এবার শেপ বিল্ডার নিয়ে মাউস লেফটে এখানে ক্লিক করে অল্টার ধরে এই যে বাইরে যে বর্ডারটা, মানে বাইরে যে অতিরিক্ত পার্টটা, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, দেখেন কেটে গেল। অল্টার প্রেস করে এখানেও ক্লিক করব, কেটে গেল। অল্টার প্রেস করে এখানেও ক্লিক করে দিচ্ছি। Ctrl-Z ভুল হয়েছে, মানে আমার বাইরের বর্ডার সহ কেটে গেছে, যার কারণে Ctrl-Z দিয়ে পেছনে ফিরে আসলাম। এবার অল্টার প্রেস করে শুধু এখানে ক্লিক করব, বাস। ওকে, এবার এই শেপগুলোকে ডিলিট করে দিই। ওকে, এটাকে আমরা সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা ব্যাকআপ রেখে দিয়ে যদি প্রয়োজন লাগে পরের পর্বে আমরা এটা নিয়ে নতুন কনসেপ্ট তৈরি করতে পারবো, সেই জন্য রেখে দিলাম। এবার এই কনসেপ্টটা কীভাবে নতুন করা যায়, এই নিচের পার্টগুলোকে ডিলিট করে দিলাম। এই যে উপরে একটা পার্ট আছে, এটার ভিতরে যদি আমরা কোনোভাবে একটা সূর্যের ইফেক্ট আনতে পারি,
তাহলে কিন্তু একটা অন্যরকম হবে। তো এদিক থেকে আমি একটা ইলিপস টুল নিয়ে শিফট টুলের চেপে একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর এদিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম, বক্স থেকে এভাবে আনলাম, একটু চিকন করে দিই, একটু ছোটো করে দিই। এই বক্সটাকে একটা পয়েন্ট চিকন করবো, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে স্কেল টুলে যাব, ডাবল ক্লিক করবো মাউসের লেফটে, এখানে ইউনিফর্ম পিভট অন করে এখানে 100% থাকে বাই ডিফল্ট, এরকম থাকে। তখন আপনি এখানে 0% দিয়ে পিভট অন অফ করবেন, দেখবেন যে দুঃখিত, ইউনিফর্ম দিয়ে আমি এখান থেকে সবই আমার 0 হয়ে গেছে, কেটে দিচ্ছি। স্কেল টুলে আমি আবার এটাকে সিলেক্ট করে স্কেল টুলে ডাবল ক্লিক করব, তারপর এদিক থেকে ইউনিফর্ম 0 হয়ে গেছে, বাট সব 0 হবে না, ইউনিফর্ম 100% পুরোটা থাকলো। এবার এখানে দিয়ে এখানে 0, ওকে, তার মানে পুরোটা 0 হয়ে গেছে, কন্ট্রোল জেড। এখানে তাহলে একটা কাজ করতে হবে, এটা আমি ভুল করছিলাম বারবার। এই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে একটা ক্লিক করতে হবে এই পয়েন্টে, তারপর শিফট চেপে এই পয়েন্টে, এই দুইটা পয়েন্টকে আমি কর্নার করব। তো আগেরবার কিন্তু ভুল করেছি আমি, তো এই ভুলটা আপনারা করতে পারেন, এই জন্য বিষয়গুলো এখান থেকে জেনে গেলেন। এবার স্কেল টুলে ডাবল ক্লিক করে এবার দেখেন ইউনিফর্ম 0 করলে এই পার্টটা 0, এটা কিন্তু 100%, অর্থাৎ প্রথমে আপনার এরকম থাকবে 100 থাকবে, এটা 0 করে প্রিভিউটা অন অফ করবেন, দেখেন চিকন হয়ে গেছে, দেন ওকে। এবার এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে অ্যালাইন টু সিলেকশন ডান এবং মিডল, এবার এই শেপটাকে ঘুরাবো, এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ঘুরাবো, এটাকে ধরবো, এদিক থেকে রোটেট টুল অল্টার প্রেস করে মাউসের লেফটে এখানে সেন্টারে মাউসের লেফটে ক্লিক করব। এবার 360 ভাগ ধরেন যে 18 দিলাম, দেন কপি, তারপর কন্ট্রোল ডি, এই দেখেন অনেকগুলো হয়ে গেল। এবার এই বৃত্তটা চাইলে একটু ছোট করতে পারেন, তাহলে এখানে এই যে অনেকগুলো কর্নার টাইপের শেপ তৈরি হলো। এবার এটাকে দৌড়ে একটা করে ফেলতে হবে, না হলে অনেক সময় কাটতে গেলে প্রবলেম হয়। একটা করার জন্য কি করতে হয়, উইন্ডো থেকে পাথফাইন্ডার ইউনিট, একটা হয়ে গেল, অল্টার প্রেস করে এটা ব্যাকআপ রাখি, সব কিছুই ব্যাকআপ রাখি আমি আসলে। এটাকে সিলেক্ট করে আবার সূর্যের মতো একটা কালার, ইউলো কালার দিচ্ছি, দিয়ে এটাকে এখানে আনলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্টে আনলাম, এভাবে রাখি, শিফটলা চেপে একটু বড় করি, মিডল থেকে একটু বড় করলাম আর কি, এভাবে রাখি। এই যে নিচের দিকে এগুলো সব কেটে যাবে। এবার সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে অল্টার প্রেস করে এগুলো ক্লিক করে দেবো, দেখেন কেটে গেল সিলেকশন টুল, আর এই ইউলোগুলো ডিলিট করে দিলাম, এইটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। এবার এই জায়গায় যদি আপনি চিকন একটা বৃত্ত দিয়ে দেন, ওই আগের থেকে এই বৃত্তটা অল্টার প্রেস করে কপি করে নিয়ে এখানে দিয়ে দেন, আর এইটার কালারটা যদি ইউলো টাইপের একটা ফিল নিয়ে আসেন, এই দেখেন কনসেপ্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, অন্যরকম লাগতেছে। এবার বাইরের পার্টটা ধরেন যে আইড্রপার দিয়ে ইউলো কালার দিবেন, বা গ্রিন কালার, আগের ওই গ্রিন কালারটা দিব, এই কালারটা দিব, দেখেন অন্যরকম একটা লুক চলে আসছে। এটাকে ধরে আইড্রপার দিয়ে এটাকে এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, বা একটু গ্রেডিয়েন্টটা নিজের মতো করে করব, সিলেক্ট করে দুইটা শেপকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে যাব, এখানে একটা গ্রিন, একদম পিওর গ্রিন বা একটু হালকা ডিপ গ্রিন, এখানে একটু ক্লিক করে কি করব, একটু ইয়েলো টাইপের ফিল নিয়ে আসি, এই দেখেন একটা কনসেপ্ট চলে আসলো। এটা বাইরেটা ধরে আইড্রপার দিয়ে এই ইয়েলো কালারটা দিয়ে দিই, তাহলে আমরা একটা কনসেপ্ট থেকে টেকনিক্যালি আরেকটা কনসেপ্ট বের করতে পারলাম কিন্তু, তাই না? এই পার্টটা মিলাই দিই, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টে ডাবল ক্লিক করে এটা মিলাই দেবো, এটাকে ডাবল ক্লিক করে মিলাই দেবো, এটাকে ডাবল ক্লিক করে মিলাই দেবো। তাহলে সমস্যা হচ্ছে এখানে কেমন যেন খারাপ দেখা যাচ্ছে, ইউলো পার্টটাকে উপরে উঠে দিই, ইউলো ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট উপরে উঠে গেল। এবার পুরো জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন এবং ওই নামটা অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসেন, দেখেন এটা একটা কনসেপ্ট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু একটা কনসেপ্টের আদলে আরেকটা কনসেপ্ট বের করতে পারলাম। ঠিক এইভাবে আমরা যদি টেকনিক জানি, ভালো টেকনিক জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজে নতুন নতুন লোগো বানাতে পারবো। আর আমি মূলত টেকনিকের দিকে ফোকাস করি।
তো পরবর্তী আরও কিছু পর্ব আসবে, তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি পরবর্তী পর্বগুলোতে আরও বলবো কীভাবে শিখবেন অ্যাডভান্স লেভেলে, কীভাবে যাবেন, মার্কেট প্লেসে কেমন কাজ আছে। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।